হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। স্পেসিফিক্যালি তোমরা যারা এই চারটে পরীক্ষার আপডেটের জন্য আমাদেরকে নিউমারাস অ্যামাউন্টস অফ মেসেজেস অনেক দিন ধরে পাঠাচ্ছিলে, ঠিক আছে। আমরা কিন্তু সব সময় কিন্তু কনসার্ন ডিপার্টমেন্ট বা বোর্ড থেকে ওই এক্সামস গুলোর আপডেট কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। যখনই একটা কোনো আপডেট বা নিউজ পাই আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। সো আমরা আজকে বলবো তোমাদের যে টিপিএসসি মানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিটেন বা লিখিত পরীক্ষাটা, যেটার রিক্রুটমেন্ট অ্যাডটা বেরিয়েছিল জানুয়ারি মাসের 2024-এ। আরেকটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ঠিক আছে, এটা 2023-এ বেরিয়েছিল। আরেকটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক, এটাও 2023-এ বেরিয়েছিল। আরেকটা হচ্ছে অ্যাসেম্বলি, এটা হচ্ছে মেইন এক্সাম, যেটার জন্য আমরা সবচেয়ে বেশি রিকোয়েস্ট পাচ্ছি, কারণ 2022-এ বেরিয়েছিল, 1 বছর 3 মাস। এখন কি এটার কোনো আপডেট আছে যে পরীক্ষা কবে হতে পারে? সো এই সমস্ত বা এই চারটে পরীক্ষার গুরুত্বপূর্ণ একদম আপডেটেড নিউজ বা আমাদের মতে কবে পরীক্ষা হতে পারে বা আমরা খবর নিয়ে কি জানতে পেরেছি যে আদৌ কি পরীক্ষা হবে নাকি ক্যান্সেল, এই সমস্ত বিষয় আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব, ঠিক আছে। সবগুলো পরীক্ষার লেটেস্ট ও একদম নিউ যেগুলো আপডেট তোমাদের মাঝে আমরা শেয়ার করব, ঠিক আছে। তোমাদের কাছ থেকে আমরা একটা জিনিস চাইবো, তোমরা প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই চারটে পরীক্ষা যাদেরই আছে, যারা এই প্রিপারেশন নিচ্ছে, ওরা যাতে আপডেটটা যাতে জেনে নিতে পারে, ঠিক আছে। সো ম্যাক্সিমাম শেয়ার করলে আমাদেরও রেসপন্স ভালো আসলে আমাদের টিমের সবার উৎসাহ বেড়ে যায়, যেন পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে, ঠিক আছে। চলো এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকমের নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের পরীক্ষার আপডেট, চাকরির আপডেট, চাকরি প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু বিফোর দ্য লাস্ট ডেট, টাইম টু টাইম এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের, ঠিক আছে। তো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিংক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা জয়েন, লাইক, ফলো বা ওখানে তোমরা মানে ওই গ্রুপগুলোকে তোমরা রেগুলারলি ফলো করতে পারো, কারণ আমরা সমস্ত আপডেট কিন্তু ওখানে আমরা শেয়ার করি, ঠিক আছে। তো শুরু করার আগে তোমাদের সকল পরীক্ষার্থীদের জন্য একটা ভেরি ভেরি গুড নিউজ হচ্ছে, তোমরা যারা টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইলেকশন ইন্সপেক্টর, ঠিক আছে। তারপর তোমাদের যেমন আরো পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, সামনে ড্রাইভার পরীক্ষা, তারপর যেমন ট্রাইবাল ওয়েলফেয়ার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, সমস্ত পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য হোলি 2024 উপলক্ষে 25 তারিখ থেকে 29শে মার্চ অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার আমরা নিয়ে এসেছি আমাদের সব নোটসের মধ্যে। আমাদের কাছে প্রত্যেকটা পরীক্ষার ফুল সিলেবাস নোটস অ্যাভেলেবল আছে, একদম টপিক ওয়াইজ, ঠিক আছে। সো এই অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারটা সুযোগ ওঠাতে এবং এই পিরিয়ডে আমাদের থেকে নোটসগুলো নিয়ে পড়তে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, ঠিক আছে। চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। প্রথম পরীক্ষাটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি বা পিয়ন পোস্টের বা মাল্টিটাস্কিং স্টাফের পোস্টে, ঠিক আছে। তোমরা সবাই জানো, আমরাই কিন্তু সবার প্রথম বলেছিলাম ইউটিউবে যে 30 বা 31শে মার্চ ড্রাইভার বা গ্রুপ ডির পরীক্ষাটা হয়ে যাবে, দুটোই হয়ে যাবে এমন বলেছিলাম, কারণ এটা কথা ছিল যে 30 তারিখ একটা পরীক্ষা হবে, 31 তারিখ আরেকটা পরীক্ষা হবে। কিন্তু এখন যেহেতু ইলেকশন পিরিয়ড, আর আরেকটা জিনিসও কনসিডার করতে হবে, কি নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস। তো গ্রুপ ডি তে 13টা পোস্ট আর ড্রাইভারের ছিল 2টো পোস্ট, ঠিক আছে। সো এই 13টা পোস্টের জন্য দেখা গেছে নাম্বার অফ অ্যাপ্লিকেশন ইজ 10,000 প্লাস, 10,000-এরও উপরের বেশি অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। আর তেমনি ভাবে ড্রাইভারের জন্য মানে তোমাদের 600 সামথিং। সো গ্রুপ ডির এই 10,000 পোস্টের মানে 10,000 ক্যান্ডিডেটদের পরীক্ষা নিতে অনেকগুলো স্কুল ও কলেজ লাগবে, যেহেতু এটা অফলাইন পরীক্ষা, যেহেতু এখন ইলেকশনের পিরিয়ড, প্লাস প্রসেস
প্রসেসিং এও প্লাস স্ক্রুটিনি করতেও কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টের কিছুটা সময় লাগবে। তার জন্য 30 তারিখে যে গ্রুপ ডি হওয়ার কথা ছিল এটা এখন হয়নি, কারণ ডিপার্টমেন্টের আরো কিছু টাইম লাগবে এই অ্যাপ্লিকেশনগুলোকে স্ক্রুটিনি করে ফাইনালি এক্সাম ডেটটা দিতে, ঠিক আছে। সো এটা তোমরা এক্সপেক্ট করতে পারো যে মে মাসের 3rd উইক বা লাস্ট উইক, যদি পরীক্ষাটা না হয়, হওয়ার কথা এমন টাইমেই, যদি না হয় দেন জুন মাসের 9 তারিখের পর থেকে এনি টাইম এটার গ্রুপ ডির ডেট দিয়ে দিতে পারে, ঠিক আছে। আর ড্রাইভার পরীক্ষা যাদের 31শে মার্চ আছে অ্যাজ পার শিডিউল হবে, কারণ আমরা তোমাদের বলেছিলাম ইলেকশনের উপরে কিন্তু তোমাদের মানে যেই মানে মডেল কোড অফ কন্ডাক্টের যে গাইডলাইনস আছে ওটার মধ্যে কি লেখা আছে যে এক্সিস্টিং প্রসেস কন্টিনিউ হতে পারবে, নতুন কোনো রিক্রুটমেন্ট বা নতুন কোনো কিছু বেরোতে পারবে না। যেহেতু এগুলো আগে বেরিয়েছিল তার জন্য এগুলো হবে। ড্রাইভারের পরীক্ষা হচ্ছে 31 তারিখ, আর মে মাসের 3rd থেকে লাস্ট উইকের মধ্যে হওয়ার কথা গ্রুপ ডি। যদি ওই দিন না হয় বা ওই পিরিয়ডটাতে যদি না হয় দেন জুন মাসের 9 তারিখ থেকে এনি টাইম মানে তোমরা আপডেট পেয়ে যেতে পারো। আমরা তোমাদের দেন জানিয়ে দেবো যখনই আমরা একটা স্লাইটেস্ট মানে একদম ছোট মানে ক্ষুদ্রতম কোনো খবর পেলেও তোমাদের মাঝে আমরা শেয়ার করে দেবো। কিপ প্রিপেয়ারিং, আমাদের কাছে ফুল নোটস আছে, আমরা কিন্তু মানে ব্যাক টু ব্যাক ক্লাসেস নিয়ে আসছি গ্রুপ ডি প্রিপারেশনের জন্য। তোমরা কিন্তু একদম কিন্তু টাইম নষ্ট করো না। এখানে কিন্তু 10,000-এর উপরে ক্যান্ডিডেটস, তোমাদের কিন্তু অ্যাটলিস্ট একটা সিটের জন্য অনেক ক্যান্ডিডেটের সাথে তোমাদের কিন্তু ফাইট করে কিন্তু সিটটা নিতে হবে, ঠিক আছে। যারা পাবে এই পরীক্ষাটা মানে ওরা কিন্তু অলরেডি পড়ছে, তোমরা কিন্তু এক্সাম ডেট দেওয়ার অপেক্ষা কিন্তু করো না, ঠিক আছে। বারবার তোমাদের রিকোয়েস্ট করছি, ঠিক আছে। সো আশা করি হাইকোর্টের গ্রুপ ডি এক্সপিরিয়েন্স তোমরা যারা এতদিন ধরে আমাদেরকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করছিলে, তোমাদের আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝাতে পেরেছি যে এক্স্যাক্টলি কবে নাগাদ তোমাদের পরীক্ষাটা হতে পারে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে তোমরা নিচে কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাও, ঠিক আছে। এইবার নেক্সট পরীক্ষা হচ্ছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এক্সাম 2024। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক দিন পরে কিন্তু ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে কিন্তু হিউজ ভ্যাকেন্সি, প্রচুর ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছিল। এটা তোমাদের মানে এটা বেরিয়েছিল কবে? এটা বেরিয়েছিল অক্টোবর মাস 2023-এ। এখন পর্যন্ত এটার পরীক্ষার কোনো আপডেট নেই। সো তোমরা জিজ্ঞেস করছো when is the exam, when is exam? সো এটা সংক্রান্ত আমরা বলে দেব যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে। মনে রাখবে প্রথম পয়েন্ট হচ্ছে ত্রিপুরার ইলেকশনস কিন্তু আছে এপ্রিল 19 তারিখ আর এপ্রিলের 26। এপ্রিল মাসটা তোমরা ছেড়েই দাও, ঠিক আছে। মে মাসের 1st উইক থেকে সমস্ত গভর্নমেন্ট অফিসিয়াল যারা নাকি ডিউটিতে পড়েছিল ইলেকশনের, ওনারা কিন্তু আবার অফিসে ওনারা জয়েন করবেন, আর অফিসগুলো কিন্তু ফুল স্ট্রেংথে কিন্তু কাজ করবে, ঠিক আছে। সো তখন তোমরা বলতে পারো এই যাবতীয় রিক্রুটমেন্টের যে রেজাল্ট বা আপডেট বা এডমিট কার্ড বা যাবতীয় যা প্রসেস আছে ওইগুলো কিন্তু এখন স্টপ হয়ে থাকলেও মে মাসের 1st উইক থেকে কিন্তু ওইগুলোর ওয়ার্ক বা কাজগুলো কিন্তু চালু হবে, ঠিক আছে। কারণ এগুলো হচ্ছে এক্সিস্টিং প্রসেস, কোনো নতুন প্রসেস না, ঠিক আছে। এই জিনিসটা বোঝাতে পেরেছি তোমাদের। নেক্সট, অ্যাজ পার মডেল কোড অফ কন্ডাক্ট গাইডলাইন্স হচ্ছে এক্সিস্টিং প্রসেস ক্যান কন্টিনিউ এন্ড নিউ প্রসেস, এখানে হচ্ছে ক্যান, নিউ প্রসেস ক্যান নট বি ইনিশিয়েটেড। নিউ প্রসেস মানে নতুন কোনো রিক্রুটমেন্ট বেরোতে পারবে না। যেগুলো বেরিয়েছে এগুলোর পরীক্ষা হবে, রেজাল্ট দিতে পারে, ওইগুলোর মধ্যে কোনো বাধা নেই। বারে বলছি কোনো বাধা নেই। বাধা শুধু এক জায়গাতেই যে অফলাইন বা অনলাইন যদি পরীক্ষা হয় যেখানেই হবে ওই সেন্টারগুলো কি খালি থাকবে, বা যেখানেই হবে ওই কলেজ বা স্কুলের যে গার্ড যারা থাকবেন তোমাদের স্যার ম্যাডাম ওনারাও তো ইলেকশন ডিউটিতে পড়বেন, ওনারা কি ফ্রি থাকবেন? এই জিনিসগুলোতে এসেই কিন্তু অনেকগুলো পরীক্ষা কিন্তু ডেফার হয়, ঠিক আছে। এইবার মেইন জিনিস হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের যারা এমপ্লয়িজ আছে ওনারা কিন্তু অবশ্যই ইলেকশন ডিউটিতে ওনারা পড়বেন, ঠিক আছে। কারণ লোকসভা ইলেকশন একটা বিরাট ইভেন্ট, ঠিক আছে, মানে ডেমোক্রেসির উৎসব এটা বা ফেস্টিভ্যাল তোমরা বলতে পারো। এখানে কিন্তু সবাই কিন্তু অংশগ্রহণ করে, ঠিক আছে। গভর্নমেন্ট অফিসিয়াল সবার কিন্তু ডিউটি পড়বে। সো এপ্রিল মাসটা তোমরা ছেড়েই দাও, এপ্রিল মাসে সবাই কিন্তু ব্যস্ত থাকবে অন ইলেকশন ডিউটি। মে মাসের 1st উইক থেকে যদি সব সেটেল হয়, ঠিক আছে, এটার পরীক্ষা হতে হতে মে লাস্ট উইক, যদি মে লাস্ট উইকে যদি না হয় তাহলে এটা জুন মাসের 6 তারিখ মানে 9 তারিখ বা 16 বা 23 জুন 2024-এর মধ্যে এটার পরীক্ষাটা হওয়ার কথা। এখন দেখা যাক ইলেকশনের পরে কি আপডেট আসে। অ্যাজ অফ নাও আমাদের কাছে এটাই আপডেট, আমরা ক্লিয়ার কাট কথা কিন্তু তোমাদের বলে থাকি, ঠিক আছে। আর এটার অ্যাপ্লিকেশনের স্ক্রুটিনি প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আইবিপিএস যেটাকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে, যেই কোম্পানিটাকে ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড পার্সোনাল সিলেকশন, যেটা নাকি জেনারেলি ব্যাংক এক্সামস দিয়ে থাকে, ওনারা কিন্তু
এনি টাইম ওনারা কিন্তু এক্সাম শিডিউল ডিক্লেয়ার করতে পারে, ঠিক আছে। কিন্তু আইবিপিএস যে অন্যান্য যে পরীক্ষাগুলো নেয় ওইগুলো কিন্তু ব্যাংক এক্সামস গুলো ওইগুলো কিন্তু ইলেকশন পিরিয়ডে কিন্তু নেওয়া হচ্ছে না, এগুলো কিন্তু এখন থেমে আছে। সো কথা হচ্ছে ত্রিপুরার পরীক্ষাটা কি নেবে ত্রিপুরা ইলেকশন পিরিয়ড শেষ হয়ে গেলে? এমসিসি গাইডলাইন্সে কোনো বাধা নেই, কিন্তু আদৌ কি নেবে এটা একটা বিগ কোশ্চেন মার্ক, ঠিক আছে। আর মনে রাখবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষাটা কিন্তু অনলাইন বিভিন্ন সেন্টারে হবে, অনলাইন যেখানে কম্পিউটারের বড় ল্যাব আছে, যেমন টিআইটি কলেজ, ইকফাই কলেজ, তারপর যোগেন্দ্রনগরে একটা সেন্টার আছে, বিভিন্ন জায়গায় বড় বড় ল্যাবস আছে যেখানে পরীক্ষাটা হবে আগরতলার। এই যে বিভিন্ন কলেজের ফ্যাকাল্টিরা ওনারাও কিন্তু ইলেকশন ডিউটিতে পড়বে, ওনারাও কিন্তু মে ফার্স্ট উইকের আগে ওনারাও কিন্তু ফ্রি হবেন না, ঠিক আছে। সো এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এক্সাম মাইট বি কন্ডাক্টেড ফ্রম 1st মে টু 28th মে। যদি মে মাসের লাস্ট উইকের মধ্যে যদি কন্ডাক্ট না করা হয় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে মাস রিক্রুটমেন্টটা বেরিয়েছিল ওটার, দেন জুন মাসের 9 তারিখ থেকে 23 তারিখের মধ্যে এনি ডেট ক্যান বি কন্ডাক্টেড, ঠিক আছে। অ্যাজ অফ নাও আমাদের কাছে এটাই আপডেট আছে, তোমরা কিন্তু সবাই প্রিপারেশন নিতে থাকো। এটার মধ্যেও কিন্তু হিউজ অ্যাপ্লিকেশন জমা পড়েছে, হিউজ, ঠিক আছে। সংখ্যাটা এক্সাক্ট আমরা বলছি না, ঠিক আছে। তোমরা এটা জেনে রাখো যে হিউজ, একটা পোস্টের জন্য প্রচুর ক্যান্ডিডেটদের সাথে তোমাদের কিন্তু ফাইট করে কিন্তু পোস্টটা নিতে হবে। তাই এই কোঅপারেটিভ ব্যাংকের এই গুরুত্বপূর্ণ রেগুলার চাকরির প্রিপারেশন তোমরা কিন্তু কন্টিনিউ রাখো, একদম কিন্তু থামিয়ে রেখো না। ইলেকশনের পরে আমরা একটা বিগ আপডেট দেবো রিগার্ডিং দিস এক্সাম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার এটা হচ্ছে সবচাইতে বেশি যে কোয়েরিজটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে, এটা কি ত্রিপুরা অ্যাসেম্বলি রিক্রুটমেন্ট যেটা হয়েছিল 2022-এর ডিসেম্বর মাসে যেটা বেরিয়েছিল, ওটার কি কোনো আপডেট আছে কি? ওটার এক্সাম মানে এক্সাম নোটিশ বলতে কি, ওটার রিক্রুটমেন্টের বা জবের যে নোটিশটা ওটা বেরিয়েছিল 22শে ডিসেম্বর 2022। তোমরা এখানে কিন্তু স্ক্রিনশট দেখতে পাচ্ছ, বিভিন্ন পোস্ট ছিল, জুনিয়র রিপোর্টার, তারপর তোমাদের রিসেপশনিস্ট, বিভিন্ন পোস্ট, কুক, গ্রুপ ডি, সবকিছু মিলিয়ে একটা বাম্পার রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু বা আপডেট কিন্তু বেরিয়েছিল। অ্যাকর্ডিংলি তোমরা সবাই সাবমিট করেছো, ঠিক আছে। সো এটা অলরেডি বেরিয়েছে, 1 বছর 3 মাস হয়ে গেছে, ঠিক আছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর ইলেকশনের পরে দেখা যাক এটা কি হয়। তোমরা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো, আর আমরা আপডেট জানার যখনই চেষ্টা করেছি তখনই একটা উত্তরই পেয়েছি যে দেয়ার ইজ নো আপডেট। যেখান থেকেই আমরা জানার চেষ্টা করেছি অ্যাবাউট দ্য অ্যাসেম্বলি রিক্রুটমেন্ট, কারোর কাছে কোনো আপডেট নেই যে হোয়াই ইট ইজ বিং ডিলেড বা এটা কবে নাগাদ হতে পারে, ঠিক আছে। সো এটার যখন আপডেট আসবে আমরা তোমাদের দেন আমরাই সবার প্রথম তোমাদের জানাবো যে দেখো অ্যাসেম্বলির আপডেটটা কিন্তু বেরিয়েছে। কারণ তোমরা যতটা না এক্সাইটেড হও কোনো পরীক্ষার ডেট দিলে বা রেজাল্ট দিলে, আমরা কিন্তু তোমাদের থেকে দ্বিগুণ এক্সাইটেড হই তোমাদেরকে খবরগুলো জানানোর জন্য, কারণ আমরা জানি তোমাদের জন্য এই চাকরিগুলো কতটা ইম্পর্টেন্ট। অ্যাজ অফ নাও বাকি রিক্রুটমেন্ট গুলোর কথা ঠিক আছে, ইট উইল মানে অল দিস এক্সাম নোটিস উইল বি আউট উইদিন 3 মান্থস অফ দ্য ইলেকশন গেটিং এন্ডেড, মানে ইলেকশন শেষ হওয়ার 3 মাসের মধ্যে সবগুলো পরীক্ষা হয়ে যাবে। কিন্তু অ্যাসেম্বলির রিক্রুটমেন্টের পরীক্ষা কবে হবে ওটার কোনো আপডেট আমাদের কাছে নেই। আমরা কিন্তু কনস্ট্যান্ট কিন্তু আমরা টাচে আছি, আমরা তোমাদের জানিয়ে দেবো যে কবে নাগাদ এটার পরীক্ষা হতে পারে, যদি পরীক্ষা এটার হয়, ঠিক আছে। যদি পরীক্ষার এটার হয়। আর এটার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু এই প্রিপারেশন অন্যান্য অনেক পরীক্ষা আছে, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ওইগুলোর জন্য তোমরা পড়তে থাকো, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারো, যদি আপডেট থাকতো আমরা জানিয়ে দিতাম তোমাদেরকে, শুধু বলবো না যে এই দিন এক্সাম হবে ওই দিন এক্সাম হবে। অ্যাকচুয়ালি এই অ্যাসেম্বলি এক্সামের আমাদের কাছে কোনো আপডেট নেই যে কবে নাগাদ হতে পারে। আমরা কনস্ট্যান্ট চেষ্টা করি সমস্ত আপডেট নেওয়ার, যখন আপডেট পাবো আমরাই সবার প্রথম তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার নেক্সট হচ্ছে তোমাদের টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম 2024। টিপিএসসি থেকে কিন্তু সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আইটেম নাম্বার 1 আর আইটেম নাম্বার 2, যেটা নাকি একটা ছিল টেম্পোরারি পোস্ট আর একটা মানে তোমাদের রেগুলার পোস্ট বা প্রবেশনারি পিরিয়ড থাকবে 2 বছর, তারপর এটা কন্টিনিউ আবার হবে, ঠিক আছে। এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টটা কিন্তু তোমাদের মানে এটার চাকরির অ্যাডটা বেরিয়েছিল 20 জানুয়ারি 2024, ঠিক আছে। এইবার এটার আপডেট হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু এটা রিটেন এক্সাম ডেটটা কিন্তু ভেরি সুন কিন্তু ডিক্লেয়ার হবে। এইবার এটা রিটেন এক্সামটা কবে নাগাদ হতে পারে আমরা তোমাদের বলছি জুলাই বা অগাস্ট 2024, দুর্গা পূজার আগে এটার রিটেন পরীক্ষাটা হয়ে যাবে। তোমরা যারা
প্রিপারেশন নিচ্ছ নিয়ে নাও প্রিপারেশন। স্পেসিফিক্যালি যারা কম্পিউটার রিলেটেড ফিল্ড থেকে আছো তোমাদের জন্য কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি, নিজেদের ব্রাঞ্চে বা নিজেদের ফিল্ডে একটা গভর্নমেন্ট চাকরি সিকিউর করা, ঠিক আছে। সো তোমরা কিন্তু টার্গেট নিয়ে চলো, জুলাই বা অগাস্ট 2024-এ টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিটেন এক্সাম হতে পারে। অ্যাজ অফ নাও আমাদের কাছে এটাই আপডেট আছে, যদি ফার্দার আপকামিং কোনো আপডেট আসে আমরা তোমাদের দেন অ্যান্ড দেন জানিয়ে দেবো। প্রিপারেশন নিতে থাকো, কিপ প্রিপেয়ারিং আর কিপ ফলোইং আওয়ার চ্যানেল, সমস্ত আপডেট তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। স্টাডি এন্ড উইন তোমাদের পাশে সবসময় আছে, ঠিক আছে। সো এই যাবতীয় পরীক্ষাগুলো মানে সম্মিলিতভাবে আমরা একটা ভিডিওতে সমস্ত আপডেট তোমাদের দিয়ে দিলাম, কারণ আমরা জানি এই আপডেটগুলো তোমাদের জন্য কতটা জরুরি। তোমরা প্লিজ, তোমাদের থেকে একটা জিনিস চাইবো, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে আমাদের এই ভিডিওটা দেখে এই পরীক্ষার যারা এক্সপিরিয়েন্স আছে ওরা যাতে গুরুত্বপূর্ণ আপডেট ও ইনফরমেশন এবং লেটেস্ট নিউজগুলো রিলেটেড টু দিস এক্সাম সবাই যাতে জেনে যেতে পারে, ঠিক আছে। সো প্লিজ ম্যাক্সিমাম শেয়ার করো, কারণ অনেক ক্যান্ডিডেটস কিন্তু টেনশনে আছে, প্রিপারেশন নিচ্ছে না, ওরা যাতে এই ভিডিওটা যাতে অবশ্যই যাতে দেখে, ঠিক আছে। চলো ভিডিওটা এদেরকে দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর একটা বাম্পার হোলির অফার চলছে, আমাদের সমস্ত ফুল সিলেবাস নোটসে টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি সব বিভিন্ন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো আছে, ত্রিপুরা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফুল সিলেবাস নোটস আছে, অফার চলছে। সো এই অফারের লাভ উঠাতে এবং এই অফারের মধ্যে আমাদের থেকে নোটসগুলো নিতে তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগটাই মানে প্রেফারেবল মোর। তোমরা হোয়াটসঅ্যাপ করো যে উই নিড দ্য নোটস, তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। 6033157164 হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে এজ এ ব্যাকবোন সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই, ঠিক আছে। এই বলে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।